গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো ২৬ নভেম্বর বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: হাইলাকান্দি জেলায় খাদ্য সুরক্ষা কার্ডের ডিসেম্বর মাসের চাল বরাদ্দ করা হয়েছে। জেলাশাসক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ডিসেম্বর মাসের জন্য অন্তদয়া অন্ন যোজনার কার্ডের ক্ষেত্রে ৩৫ কেজি করে এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের ক্ষেত্রে মাথাপিছু ৫ কেজি করে চাল বিনামূল্যে বন্টন করা হবে। ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে ১০ তারিখ পর্যন্ত ইপাস মেশিনের মাধ্যমে এই চাল বন্টন করতে রেশন দোকানিদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ইদানিং বিভিন্ন ন্যায্য মূল্যের দোকানির বিরুদ্ধে বিশেষ করে চাল কম দেওয়ার অভিযোগ উত্থাপিত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায়ও অনেকে এ অভিযোগ উত্থাপন করেছেন। এ ব্যাপারেও কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন জেলাশাসক। পরবর্তী খবরটি হল, বরাক উপত্যকায় আইন মানার বার্তা দিতে দিতে প্রশাসন মানুষের গলায় প্রায় দড়ি বেঁধে ফাইন তুলেছে প্রতিদিন। অনলাইনে জরিমানার নোটিফিকেশন যে কোন মুহূর্তে ফোনে টং করে আসে, সাধারণ মানুষ হাঁপিয়ে উঠেছে। কিন্তু ঠিক সেই সময়ে জাতীয় সড়কে পুলিশ নিজেরাই বিনা হেলমেটে দিব্যি মোটরবাইক চেপে ঘুরে বেড়াচ্ছেন। বরাক উপত্যকায় গত কয়েক ঘন্টায় তুমুল বিতর্কের সৃষ্টি করেছে এক ভাইরাল ছবি। ছবিতে দেখা যাচ্ছে জাতীয় সড়কে ডিউটিতে থাকা এক পুলিশকর্মী মোটরবাইকের উপর বিনা হেলমেটে চড়ে ঘুরে বেড়াচ্ছেন, অথচ ঠিক একই সময়ে সাধারণ মানুষকে প্রতিদিন অনলাইনে হেলমেট না পরার কারণে মোটা অঙ্কের জরিমানা করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, আইন কি তাহলে কেবল সাধারণ মানুষের জন্যই? ঘটনাটি প্রকাশ্য আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের জোয়ার। অনেকে মন্তব্য করেছেন, আইন রক্ষা করেন তারা, নিজেই যদি আইন ভাঙেন তাহলে নাগরিকদের আর কি দোষ? কেউ কেউ সরকারি পুলিশ প্রশাসনের কার্যক্রমের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন। সাম্প্রতিক সময়ে বরাক জুড়ে ট্রাফিক পুলিশ কঠোর অভিযান চালাচ্ছে। রাস্তার ৫ কিলোমিটার যেতেই প্রায় প্রতিটি মোটরবাইক আরোহীকেই থামিয়ে ফাইন করা হচ্ছে। বহু মানুষের অভিযোগ, কোনো ধরনের সতর্কতা বা সচেতনতা না বাড়িয়েই একের পর এক কড়া জরিমানায় তাদের নাজেহাল করা হচ্ছে। এই প্রেক্ষাপটেই উঠে এসেছে পুলিশের এই বিনা হেলমেটে চলাফেরার ঘটনা। স্বাভাবিকভাবেই প্রশ্নটা এখন সরকারি ন্যায় বিচারের দিকে। সাধারণ মানুষ ভুল করলেই আইন, আর পুলিশ করলে নীরবতা। পরবর্তী খবরটি হল, সদরঘাট ও আশপাশের এলাকার যেসব রাস্তার পাশের পথ বিক্রেতারা এখনও শিলচর পুর নিগমের জুন 13 এর বেন্ডিং আইডির জন্য আবেদন করেননি, তাদের স্বার্থে শিলচর পুর নিগম একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে। জানা যাচ্ছে, আগামী ২৪ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে শিলচর পুর নিগমের কার্যালয় থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন না করলে ভবিষ্যতে বেন্ডিং আইডি প্রক্রিয়ার অসুবিধার সম্মুখীন হতে পারে বলে কর্পোরেশন সূত্রে জানানো হয়েছে। নিগম আরও জানিয়েছে যে, পিএম সেবানিধির সুবিধাভোগী পথ বিক্রেতারা আবেদন প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন। তবে আবেদনকারীর সংখ্যা বেশি হলে স্বচ্ছতা বজায় রাখতে লটারি পদ্ধতিতে বেন্ডিং আইডি অনুমোদন দেওয়া হবে। পদ বিক্রেতাদের ব্যবসার পরিচালনকে আইনি ও সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনার লক্ষ্যে শিলচর পুর নিগমের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে। বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বার্তায় এই খবর জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, ২৯টি শ্রম আইন বাতিল করে শ্রমবিরোধী ৪টি শ্রম কোড কার্যকর করার বিরুদ্ধে সারা দেশের সঙ্গে শিলচরেও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও কৃষক সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। বুধবার শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ৫টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন কৃষক সংগঠনের প্রায় ৫০০ শতাধিক লোকের সমাবেশে উত্তাল হয়ে ওঠে। বিক্ষোভ প্রদর্শন করে কেন্দ্রের বিজেপি সরকারের ফ্যাসিবাদী নীতির বিরুদ্ধে ধিক্কার জানান।
এই শ্রম কোড কার্যকর হলে ৮ ঘন্টার কাজকে ১২ ঘন্টা বাধ্যতামূলক করার অধিকার কর্পোরেটের হাতে দেওয়ায় তীব্র প্রতিবাদ জানান। এছাড়া পিএফ, গ্র্যাজুইটি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা অনিশ্চিত করা হয়েছে। এই শ্রম কোড বাতিল না হলে তীব্র আন্দোলন বের হবে বলে বক্তারা হুঁশিয়ারি দেন। আজকের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মিহির নন্দী, শ্যামবেদ কর্মী রঞ্জন দাস, সুভাষ দেব, সুরজিৎ ঘোষ ও সুপ্রিয় ভট্টাচার্য প্রমুখ। সমাবেশে শ্রম কোডের প্রতিলিপি দাহ করা হয়। পরবর্তী খবরটি হল, কাঠিগড়ার শতাধিক অসহায় মহিলা মঙ্গলবার অরুণোদয় প্রকল্পের বঞ্চনার প্রতিবাদে কালাইন ব্লক কার্যালয় প্রাঙ্গণে দিনভর অবস্থান ধর্মঘটে সামিল হন। বিধবা, পুত্রহীনা, সর্বহারা, শারীরিকভাবে অক্ষম বৃদ্ধা এবং অন্যের বাড়িতে দিনমজুরির কাজ করে ও সংসার চালাতে হিমশিম খাওয়া এমন বহু নারীর নাম অনেক দিন ধরে অরুণোদয় প্রকল্পের তালিকায় ছিল। প্রকৃত যোগ্য হিসাবে যাচাই বাছাইয়ের পরই তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং নিয়মিত আর্থিক সহায়তাও পাচ্ছিলেন তারা। কিন্তু গত কয়েক মাস ধরে হঠাৎ করেই তাদের নাম তালিকা থেকে বাদ পড়ে কেন, কিভাবে, কোন প্ররোচনায়? এসব প্রশ্নের উত্তর খুঁজছেন বঞ্চিত মহিলারা। তাদের অভিযোগ, প্রকৃত হিতাধিকারী হওয়া সত্ত্বেও নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতা এমনকি বিধায়কের কাছেও একাধিকবার আবেদন জানিয়েও কোনো প্রতিকার পাননি। অসহায় নারীদের এই দীর্ঘদিনের আরতি শোনার মতো কেউ এগিয়ে না আসায় বাধ্য হয়ে তারা রাস্তায় নামতে বাধ্য হন। এদিন সকাল থেকে বিকেল 2টো পর্যন্ত ব্লক কার্যালয়ের সামনে অবস্থানরত থেকে তারা ব্লক আধিকারিকের সঙ্গে দেখা করার চেষ্টা করেন। প্রধান দাবি, অরুণোদয় তালিকা থেকে প্রকৃতদের নাম একতরফাভাবে কেন কাটা হলো তার স্পষ্ট ব্যাখ্যা, কিন্তু সংশ্লিষ্ট ভিডিও অনুপস্থিত থাকায় তাদের জবাবের অপেক্ষায় হতাশ হতে হয়। শেষ পর্যন্ত আন্দোলনকারীরা ব্লকের দায়িত্বপ্রাপ্ত এক কর্মচারীর হাতে স্মারকপত্র জমা দিয়ে তাদের ন্যায্য অধিকারের পুনর্বহালের দাবি জানান। পরবর্তী খবরটি হল, গুলি চালনার মহড়ার পরিপ্রেক্ষিতে আগামীকাল 27 নভেম্বর পর্যন্ত হাইলাকান্দি জেলার অন্তর্গত কাটলিছড়া এবং শিরিশপুরে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন হাইলাকান্দির জেলা কমিশনার। হাইলাকান্দির জেলা কমিশনারের জারিকৃত বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে আজ বুধবার জেলা তথ্য ও জনসংযোগ দপ্তর এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, কাটলিছড়া ফায়ারিং রেঞ্জ এবং শিরিশপুর ফায়ারিং রেঞ্জের চতুর্দিকে 500 মিটার বরাবর এলাকায় আজ 26 নভেম্বর থেকে জনসাধারণ এবং গবাদি পশুর প্রবেশ ও চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাটলিছড়া ফায়ারিং রেঞ্জ 21A ব্যাটালিয়নের গুলিচালনার মহড়ার জন্য 26 নভেম্বর থেকে প্রতিদিন সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং শিরিশপুর ফায়ারিং রেঞ্জ 26 এবং 27 নভেম্বর সকাল 6টা থেকে বিকেল 4টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে বলে পৃথক পৃথক দুটি আদেশে জানানো হয়েছে। পরবর্তী খবরটি হল, অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কে সুপ্রাকান্দি এলাকা সাক্ষাৎ জমদুয়ারে পরিণত হয়েছে। প্রতিনিয়ত ঘটে চলেছে একের পর এক প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা। সাম্প্রতিক অতীতেও বহু প্রাণঘাতী ঘটনা সংঘটিত হয়েছে এই এলাকায়। গতকাল 7 সকালে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে এক চালকের ঘটনাস্থলে মৃত্যুর 24 ঘন্টার ভেতর সংঘটিত হল আরেকটি হৃদয় বিদারক ঘটনা। আজ সকাল আনুমানিক 5:30 নাগাদ সুপ্রাকান্দি এলাকায় জাতীয় সড়কে একটি বেপরোয়া লরি প্রাণ কেড়ে নিল স্থানীয় পল্লীমঙ্গল হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র সঞ্জয় নমশূদ্রের। দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর প্রতিবাদে ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আন্দোলনে নামে বেলা 2টা নাগাদ স্কুলের ছাত্রছাত্রীরা জাতীয় সড়ক অবরোধ করে। খবর পেয়ে নিলামবাজার পুলিশ ও সদর থেকে পুলিশের শীর্ষকর্তারা সুপ্রাকান্দিতে ছুটে যান। পুলিশের উপস্থিতিতে প্রতিবাদী ছাত্ররা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। তাদের অভিযোগ, নির্মীয়মান ভারতমালা সড়কের কাজের জন্য এমনিতেই মাটি বহনকারী ডাম্পারের চলাচল কয়েক গুণ বেড়ে গেছে।
সেই সঙ্গে অন্য পণ্যবাহী বেপরোয়া লরির দৌরত্বে স্কুল পড়ুয়া সহ সাধারণ নাগরিক প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছে।